বন্ধুরা, আমরা যারা বাইনারি ট্রেডিং করি তাদের জন্য ইন্ডিকেটর হচ্ছে একটা গুরুত্বপূর্ণ বিষয়। আমরা যারা বিগিনার লেভেলে ট্রেড করি, সাধারণত আমরা জানি না যে মার্কেট কোন দিকে যাবে বা কতটুকু আপে যাবে বা ডাউনে যাবে বা নির্দিষ্ট লেভেল পর্যন্ত কতটুকু উপরে উঠবে বা কতটুকু নিচে যাবে। এই ক্ষেত্রে ইন্ডিকেটর আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণভাবে কাজ করে। আমরা যতই বলি না কেন যে ভালো ট্রেডার বা আমি ভালো ট্রেডিং জানি, আপনি যদি ইন্ডিকেটর সেট আপ করেন তাহলে আপনার জন্য একটা সুবিধা হয়। কেননা এখানে ক্যান্ডেলস্টিকগুলো মূলত বায়ার এবং সেলার্সের মধ্যে একটা ফাইটিং হয়, সে অনুসারে ক্যান্ডেলস্টিক মুভমেন্ট করে থাকে। কিন্তু আমরা জানি না যে মার্কেট কতটুকু উপরে ওঠার সম্ভাবনা আছে বা কতটুকু নিচে যাওয়ার সম্ভাবনা আছে। চলুন তাহলে সেই ইন্ডিকেটর সম্পর্কে ব্যাখ্যা করা যাক। আমি আজকে যেটা ব্যাখ্যা করব সেটা হচ্ছে বলিঞ্জার ব্যান্ড সম্পর্কে। ইন্ডিকেটর, এইদিকে ইন্ডিকেটর অপশন আপনি যাবেন, তারপরে পপুলারে যাবেন, বলিঞ্জার ব্যান্ডসে যাবেন। এখানে ডিফল্ট যেভাবে আছে পিরিয়ড 14 ডেভিয়েশন 2 দিয়ে অ্যাপ্লাই করবেন। অর্থাৎ সাধারণত এটা আইকিউ অপশনে ডিফল্ট থাকে, কিন্তু পকেট অপশনে এরকম থাকবে না। পকেট অপশনে আপনি এটা সেটিং করে নেবেন। আপনি একটা জিনিস খেয়াল করেন, এখানে মার্কেট ডাউনে যেতে 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 এভাবে গেল, যাওয়ার পরে দেখা গেল যে আপনি নির্দিষ্ট পরিমাণ উপরে গেল, আবার নিচে আসতেছে, আবার দেখা যাচ্ছে যে আপনি মার্কেট উপরে গেল। অর্থাৎ উপরে যে বলিঞ্জার ব্যান্ডের দাগ দ্বারা আমরা বুঝতে পারতেছি মার্কেটটা আনুমানিক এতটুকু উপরে উঠবে এবং নিচে নামবে। যেমন শেষের দিকে যায়, দেখা যাচ্ছে যে আপনি দেখতে পাচ্ছেন যে কি নিচে মার্কেট এই জায়গাতে আসলো, তারপরে উপরে যেতে যেতে নির্দিষ্ট পরিমাণ এখানে বলিঞ্জার ব্যান্ডটা যখন বাঁকা হয়েছে এভাবে, অর্থাৎ ডাউনের দিকে যাচ্ছে, অর্থাৎ ক্যান্ডেল স্টিকটা অটোমেটিক নিচের দিকে আসলো। অর্থাৎ আমরা এই ক্ষেত্রে অনুমান করতে পারি কি মার্কেট কতটুকু উপরে ওঠার সম্ভাবনা আছে এবং নিচে যাওয়ার সম্ভাবনা আছে। এই জন্য যে যাই বলুক, আমি সাধারণত বলিঞ্জার ব্যান্ড ইউজ করে আমি ট্রেড করি। এই ক্ষেত্রে আমি ধারণা পাই যে মার্কেট কতটুকু সাপোর্ট লেভেল বা রেজিস্ট্যান্স লেভেলে যাবে। যাই হোক, আপনারা সেটিং করে নেবেন। যেমন ধরেন আপনি এখানে মার্কেট আপে গেছে, এখন আপনি বুঝছেন না যে কতটুকু যাবে, মার্কেটটা কি ডাউনে যাবে বা আপে যাবে। সাধারণত এখানে একটা লেভেল আছে, যার কারণে এখানে একটা রিভার্সাল, কিন্তু আপনি তো জানেন না যে কতটুকু উপরে যাবে বা নিচে এই মুহূর্তে যাবেন কিনা। কিন্তু এই ক্ষেত্রে এখানেও আপনি বলেন যে ব্যান্ড সেট আপ করেন, এই যে বুঝতে পারছেন, দেখছেন এখানে একটা বলিঞ্জার ব্যান্ডের উপরে দাগটা কিন্তু এখানে এই মুহূর্তে আপনি বুঝতে পারছেন নিশ্চয়ই মার্কেটটা সাধারণত এই দিকে উঠবে, সাধারণত উপরের দিকে যাবে না বা নিচের দিকে যাওয়ার সম্ভাবনা আছে। তো এরকম একটা ধারণা পাওয়া যায় বলিঞ্জার ব্যান্ড থাকলে। আর একটা জিনিস হচ্ছে, যেমন ধরো বলিঞ্জার ব্যান্ড নিচের দিকে গেল আর উপরের প্রান্ত যখন প্রশস্ত হবে তখন মার্কেট সাধারণত আপের দিকে যায় এবং অনেক কিছু ধারণা পাওয়া যায়। তো যাই হোক, এই বলিঞ্জার ব্যান্ড দেখে আপনি মার্কেটের মুভমেন্ট সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন। আমি নেক্সট এটা নিয়ে বিস্তারিত প্রায় কয়েকটা ভিডিও করব। তো যাই হোক, আমার সাথে থাকবেন এবং আমার বাইনারি স্ট্র্যাটেজি ডেস্কে আপনি আশা করি একটা সাবস্ক্রাইবার এবং কমেন্ট করবেন। সকলকে ধন্যবাদ।